আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে এবং ঘটনায় যুক্তদের গ্রেফতার করে তাদের শাস্তির দাবিতে আন্দোলনে নামলেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। আমি এসেছি নলাটি থেকে। কি করতেছেন? ডাক্তার দেখাতে। কি বললো? এখন বন্ধ আছে। কি করবেন এখন? এখন টিউরবাহন ঘুরে বাড়ি যেতে হবে। কোথা থেকে? নলাটি থেকে। কি নাম আপনার? নইমুর আলী। মারগ্রাম থেকে। কি করতেছেন এখানে? বাচ্চাকে ডাক্তার দেখাতে এসেছি। কি বললো এখানে? এখানে আউটডোর বন্ধ, আজকে বলছে ডাক্তার বসবে না, তার জন্য বাচ্চা খুব অসুস্থ। তাই এখন কি করব, বাড়ি চলে যেতে হবে, অন্য কোথাও দেখাতে হবে। কি বলবেন এই পরিষেবা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে? কি বলবো, সবারই অসুবিধা হচ্ছে এটার জন্য। সবাই অনেক, আমি না তো এই কাছ থেকে এসছে, অনেকজন অনেক দূর থেকে এসছে, অসুবিধা তো সবারই হচ্ছে। মানুষ সুবিধার জন্যই তো এসেছে, যে বাচ্চাদের শরীর খারাপ আর তার জন্যই তো এসছে। কি করবো? আমার নাম সারিকা খাতুন। সারিকা খাতুন। থেকে। কি করতেছিলেন? আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি। কি বলছে এরা বলছে, দেখছি সাইনবোর্ড দেখছি তো বন্ধ। কি বলবেন হঠাৎ করে বন্ধ করবেন? হ্যাঁ, হঠাৎ করে বন্ধ। আমি তো কালকে এসেছিলাম, কালকে চলেছে, কিন্তু আজকে হঠাৎ করে এসে দেখছি বন্ধ। তাহলে আমরা এখন কী করবো এই অবস্থাতে? আমরা কী বলবো সেটাই তো আমরা ভেবে পাচ্ছি না। আমরা কার কাছে যাবো এই নিয়ে? আমরা তো আউটডোর বন্ধ। তার মানে আপনি বাইরে ডাক্তার দেখাতে হবে কি? না, আমি তো বাইরে দেখাতে পারবো না বলেই তো আমি এখানে আসছি। কি চাইছেন আপনি? আমি চাইছি এটা তাড়াতাড়ি খুলে দেখ। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় দালাল। ঘটনা সেটা আমরা জানি, আরজিকর মেডিকেলে যে ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য ওপিডির মতন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পোস্টার লাগিয়ে চিকিৎসকেরা আন্দোলনে, এটা কিভাবে দেখছেন? না, এই রকম ঘটনা আমার কাছে আসেনি, প্রথম কথা। আর মানে আমার কাছে অফিসিয়ালি আসেনি, ফলে এটা আমি সেভাবে শ্রুত নই। আমরা কথা বলেছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে ইমার্জেন্সি পরিষেবা যেন চালু থাকে। আর ওপিডি পরিষেবা মানুষ বহু দূর থেকে আসে, এখন আমি বলে এসেছি যে যদি মানুষ আসে, রুগী আসে, তোমরা টিকিট করবে। সিনিয়র ডাক্তাররা সকলেই আছে। কিছু ছেলে, এটা তো ঘটনা, যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুঃখদায়ক, এবং সেটা আমাদের বাড়ির কারোর সঙ্গে যদি হতে পারতো, এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। ফলে সমস্ত বিষয়টাই এত বেদনার, যেখানে কথা বলতে অস্বস্তি হচ্ছে। আমরা ওদের বিভাগের কাছে আবেদন রেখেছি যে ইমার্জেন্সি পরিষেবা থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়। তারা করব আশা করি, এইটুকুই। স্যার, যারা করছে তারা কি সিনিয়র চিকিৎসক না জুনিয়র চিকিৎসক? জুনিয়র চিকিৎসক যারা, তারাই মূলত। সিনিয়ররা আছেন? সিনিয়ররা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, এটা আমার কাছে কোনো খবর নেই। স্যার, যেগুলো বহির্বিভাগের যে কাউন্টার, সেখানে কিন্তু কোনো চিকিৎসক বা কেউ টিকিট দেওয়ার কেউ নেই বসে। যেটা সকালবেলা শুনলাম যে কিছু চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, তারা এসে বললো যে আমাদের আউটডোর পরিষেবা বন্ধ রাখতে হবে। ওদেরকে টিকিট করতে দেওয়া হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু এটা শুনলাম যে তারপরে রুগীরাও ছত্রভঙ্গ হয়ে সবাই চলে গেল। এখন রুগী না থাকলে টিকিট কি করে করবে? না, এই মুহূর্তে স্যার রুগী আছে। রুগী থাকলে টিকিট করতে আমি বলে দিয়েছি, কিন্তু কেউ তো দিচ্ছে না। আমরা তো হয়রানি 11টা থেকে বসে আছি। না, 11টা থেকে এখন তো 1:45 বাজে, অনেকখানি সময় হয়ে গেছে আর কি। আমার ইনস্ট্রাকশন হচ্ছে টিকিট দেবে, এবং ডাক্তারবাবুরা আছেন। যদি কেউ না দিয়ে থাকে সেটাও দেখতে হবে, দেখব। ঠিক আছে।